আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন। এত কিছু শিখতে টাইম না, এত কিছু শিখতে পারবো না আমি। আবার আপনি তো একজন আল্লাহর ওলি হিসাবে দাবি করছেন, ঠিক আছে? আমি জানতে কনসেপ্ট খতম করছেন? খতম করছি কইরে। জি, তাহলে কোরআন খতম করলে আপনার পড়াটা এখন শুদ্ধ হয় না কেন একটু জানতে চাই। শুদ্ধ হয় না, টাইম পাই না, তো আমল কি করা যায় নাকি? আল্লাহকে কোন নামে ডাকেন সেটা একটু জানতে চাই। ওটা আপনি কোশ্চেন, ওটা হলো ওটা ইলমে মারিফত, ওটা বলা আছে, ওটা নাম দিছি আমার। আপনি মারিফতের ভিতরে আছেন। কোন ব্যক্তি শরীয়ত না মানে যদি মারিফত পালন করতে চায়, শরীয়ত তো মানে হয় যে নামাজ পড়ি, মোটামুটি নামাজ পড়ি। দোয়া কুনুত কখন পড়তে হয়, কোন নামাজের ভিতরে? যে কোনো নামাজে পড়ি, মনে করেন পড়লে যে কোনো। দোয়া কুনুত কি যে কোনো নামাজে পড়া যায়? একটু দেখি। হ্যাঁ, এই যে এই যে বুঝতে পারলাম, এই যে আমরা জায়গায় দিলাম সে উঠছে, সে এখান থেকে একা একা উঠে। ওঠেন। ও, আপনি ধরতে হবে না, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আমরা অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। তবে এখন কিছু আদেশ সমূহ কথা, সেটা হলো যে আল্লাহর ইবাদত করতে হলে কিছু কাজ আছে, সেগুলো মানতে হবে পুরোপুরি। সে পীর হোক, পীরে কামেল হোক, শুধু এই কথাগুলো আপনাকে না বলে সে পীর না, সে বন্ড। এক নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে যা প্রয়োজন সেগুলো আপনার জানতে হবে। 2 নম্বরে কমপক্ষে 3 থেকে 4টি বা 5টি সূরা আপনার জানতে হবে পরিপূর্ণ শুদ্ধভাবে। আপনি কয়টা সূরা শুদ্ধভাবে পারেন? সূরা পড়ব কয়টা পারেন শুদ্ধভাবে এটা বলছি? ও 2-4টা পারেন। আচ্ছা, আমাদেরকে সূরা ফাতিহা একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আপনি তো এভাবে পড়বেন, হয় নাই তো? স্যার এইজন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে না পড়বেন আপনি। আর রহমানির রহিম এভাবে পড়বেন। হয়তো শুদ্ধ হচ্ছে না, তাহলে শুদ্ধ আপনার করতে হবে না? করতে হবে কি না? 1 নম্বর, এটা আপনার ভুল কি না? ভুল। জি, এটাই আমরা জানতে চাই, ঠিক আছে? এটা শুদ্ধ করতে হবে 1। 2 নম্বরে সূরা আরগুলো পড়বেন, সেগুলো এভাবে কিছু ভুল আছে কি না, এটা আপনার একটু বলতে হবে 1। দ্বিতীয় কথা, আপনাদেরকে এখানে একটা বই রাখতে হবে, যেটা নামাজ শিক্ষা বই অথবা সাধারণ একটি বই, অথবা আমরা আপনাকে কি একটা দিব, যদি আপনি মনে কিছু না করেন আমরা নিয়ে আসবো, এসে আপনাকে দিয়ে যাবো, সেটা আপনার পড়তে হবে। আপনি লেখাপড়ার যোগ্যতা কতটুকু? চোখে দেখি না, বাংলা হয়তো, আরবি পড়াহারি, বই দেখে পড়াহারি পড়া। তো বাংলা লেখাপড়ার যোগ্যতা কতটুকু আপনি? বাংলা পড়ছি হলো মনে করেন 1 পাস করছি। 1 পাস করছেন, জি। আর আরবি লেখাপড়া করছেন? আরবি কোরআন শরীফ খতম করলাম, 15 খতম করছিলাম। কনসেপ্ট খতম করছেন? খতম করছি কইরে। জি, তাহলে কোরআন খতম করলে আপনার পড়াটা এখন শুদ্ধ হয় না কেন একটু জানতে চাই। শুদ্ধ হয় না, টাইম পাই না, তো আমল কি করা যায় নাকি? আপনি কি ছোটবেলায় মাদ্রাসায় পড়ছেন? মাদ্রাসা না, এমনি মক্তবে পড়ছিলাম। মক্তবে পড়ছেন, একটু চর্চা করার চেষ্টা করবেন। আপনার আমলের ভিতরে অনেক ঘাটতি আছে, আপনার আমলের ভিতরে অনেকগুলো ঘাটতি আছে, একটু না এইটুকুনি অস্থির আমার যেভাবে। বুঝতে পারছেন? আচ্ছা, আপনি কতগুলো হাদিস জানেন? হাদিস পড়িনি, হাদিস জানতে হবে, কিছু হাদিস আপনার জানতে হবে। আপনি যে আল্লাহর পথে যদি নামেন, আল্লাহর পথে নামলে পুরোপুরি আমলগুলো আপনার জানতে হবে। আল্লাহর পথে তো ওই ব্যক্তি নামবে যেই ব্যক্তি আল্লাহর প্রেমে ডুবে খাইবে, ঠিক আছে? ওই ব্যক্তি সম্পূর্ণ তার জানবে, আল্লাহর সাথে তার একটা প্রেম হয়ে যাবে, কিন্তু ওইটা জানতে হবে। এখন আমি আল্লাহর নামে সেজদা দিলাম, ঠিক আছে? সেজদা দিয়ে আমি যখন সুবহান রাব্বিয়াল আলা, আমি যদি এটা না জানি, ঠিক আছে, খালি সেজদাই দিলাম, তাও আল্লাহ কবুল করবেন। কিন্তু আল্লাহর কাছে যাইতে হলে আল্লাহর কিছু কাজ আছে, বুঝছেন, আপনার সাথে, সেগুলো আল্লাহ বলে দিচ্ছেন, এগুলো আপনার পরিপূর্ণ মানতে হবে। তাহলে আল্লাহর সাথে আপনার কি সম্পর্ক ভালো হয়ে যাবে। আপনার আমলের ভিতর যেগুলো আপনার এই যে গোসলের ফরজ, উজুর ফরজ, অন্যান্য বিষয়গুলো জানেন না, মাদ্রাসায় পড়ি নাই, মাদ্রাসায় বলে শুদ্ধ করে পড়ুন। একটু জানতে হবে তো। আপনি তো চেষ্টা করতেছেন না, আমি আপনাকে বলতেছি চেষ্টা করা যান, আপনি বলছেন না দেখি না তো এই সেই, কিন্তু এগুলো বলা চলবে না, চেষ্টা করতে হবে। আপনার জানতে হবে, আপনি যেহেতু এখানে অবসর থাকেন, আপনার কোনো কাজ আছে? আপনার কোনো কাজ আছে? আপনার কোনো কাজ আছে? চেষ্টা করতে হবে, আপনার জানতে হবে, আপনি যেহেতু এখানে অপসর থাকেন, আপনার কোনো কাজ আছে? চেষ্টা করতে হবে, আপনার জানতে হবে, আপনি যেহেতু এখানে অপসর থাকেন, আপনার কোনো কাজ আছে?
কাজ যখন আছে তখন আল্লাহকে ডাকি, একা একা থাকি আল্লাহকে ডাকি। আল্লাহকে কোন নামে ডাকেন সেটা একটু জানতে চাই। ওটা আপনি গোসল হবেন, ওটা হলো ওটা ইলমে মারিফত, ওটা বলা আছে, ওটা নাম দিছে আমার। আপনি মারেফতের ভিতরে আছেন। হ্যাঁ, কোন ব্যক্তি শরীয়ত না মাইনে যদি মারেফত পালন করতে চায়, শরীয়ত তো মানে হয় যে নামাজ পড়ি, মোটামুটি নামাজ পড়ি, তারা পড়ি কিছু মানা হয় শরীয়ত। জি শরীয়তে আমি আপনাকে কথা বলে আপনি মুরব্বী রাগ করেন নি এবার? না, আমি সত্যটা প্রকাশ করি, কেউ যদি রাগ করে তাও বলার চেষ্টা করি, কারণ সেগুলো আল্লাহ রাসূল বলছেন, আমি এগুলো আপনাকে জানাই এজন্য। কারণ আপনি যে শরীয়ত পরিপূর্ণ মানেন না, ঠিক আছে, এটা আমি জানি। কিভাবে জানি? কারণ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আপনি কি সেই কথাগুলো বলে দিছেন। আমি আপনাকে অনেকগুলো প্রশ্ন করেছি, সেগুলো আপনি পারেন না, তার মানে সেগুলো শরীয়তের প্রশ্ন। এই শরীয়তের প্রশ্নগুলো যেহেতু আপনি পারেন না, তাহলে আপনি শরীয়ত পরিপূর্ণ মানেন না। এখন যদি মারেফতের কথা বলেন, এটা হলো গোপন আমল। এই গোপন আমলগুলো তার দ্বারাই সম্ভব যে শরীয়ত পরিপূর্ণ মান্য না, আল্লাহর সাথে দিদার করতে যায়, আল্লাহর সাথে সম্পর্ক করতে যায়, তার দ্বারাই মারেফত। বুঝতে পারছেন? রাগ করছেন নি? না, হ্যাঁ, যতটুক সামর্থ্য ততটুকুই দেখেন, আপনি আমার হয়তো দাদার বয়সী বা বাবার বয়সী, কিন্তু কথাগুলো আমার বলতে হবে, কথাগুলো আমার বলতে হবে। আচ্ছা, আপনি কি বলতে পারেন, আপনি তো একজন আল্লাহর ওলি হিসাবে দাবি করছেন, ঠিক আছে, আমি জানতে সবাই বলে একই কথা, ঠিক আছে, আপনি সালা বলছেন, কেউ আবার টাইটেল দেয় আপনাকে সালা বাবা, অনেকে বলে অনেকটা, ঠিক আছে, আমি আপনাকে বাবা বা সালা বাবা এসব বা আল্লাহর ওলিও আপনাকে বলতেছি না। আমি সাধারণ মানুষ হিসেবে আপনার কাছে একটা প্রশ্ন করলাম যে আপনি যেহেতু 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করেন কি না? নামাজ এখানে মনে করেন এই বেশি এখানে আমি যেটা বলছি, ফজরের নামাজটা বড় কঠিন না, তাছাড়া জোহরে ফজরের কায়দা পড়ে নেই, মানে আসর পড়ি, ফজরে কাজা পড়েন, কায়দা পড়ি। আচ্ছা, কোন আল্লাহর ওলি, ঠিক আছে, যে মোস কামায়, সে কোনোদিন আল্লাহর ওলি দাবি করতে পারে না মাকরুব গুনাহ করে। যে ফজরের নামাজ কাজা করে, ঠিক আছে, সে কিভাবে আল্লাহর সাথে দিদার করবে বলেন? যাই হোক, ফজরের নামাজ আর আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম, আপনার মনে আমি কষ্ট দিতে চাই না। আমি সহজ একটা কোশ্চেন করব, সেটা হলো যে দোয়াই কুনুত কখন পড়তে হয়, কোন নামাজের ভিতরে? দোয়া কুনুত ওটা পড়ি, কিন্তু ওটা আল্লাহুম্মা কিভাবে পড়েন আপনি, কোন নামাজে পড়েন সেটা আমরা একটু জানতে চাই, আপনাকে বলতে হবে। যে কোনো নামাজে পড়ি, মনে করেন পড়লে যে কোনো দোয়াই কুনুত কি যে কোনো নামাজে পড়া যায়? পড়ি আমি আর কি, খামখেয়ালি পড়েন আপনি? অতটুকু না, তো শিখাইবো কেন, অত শিখবার আমগো টাইম আছে না। তাহলে একটা নামাজের ভিতরে, অর্থাৎ এশার নামাজে বেত্রের শেষ রাকাতে, বেত্রের 3 রাকাতে শেষ রাকাতে দোয়াই কুনুত পড়তে হয়, আপনি তো সেটা জানেন না। তাহলে আমি কিভাবে বলতে পারি যে আমি আল্লাহর সাথে দিদার করতে যাই? এত কিছু শিখবে টাইম না, এত কিছু শিখতে পারবো না আমি। আমার লাইন ছোট মোটো এই লাইনে আমি আছি, এই লাইনে থাকবো। এখন মূলত আমরা একটু ছায়া আসতে পারি, এখানে তো বসার মতো কিছু নাই, আপনার রোদে কষ্ট হইতেছে না তো? না, রোদে কষ্ট হচ্ছে না। ঠিক আছে, মূলত এখন আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, আর জানার ফলেও আপনি কতটুকু জানেন বা কতটুকু আল্লাহর কাছে পৌঁছেছেন সেটা জানি না, কিন্তু ভিতরে আপনার কতটুকু আছে এলেম সেটা আমি বোঝা হয়ে গেছে আমার, কারণ ইতিমধ্যে সেগুলো আপনার মুখ থেকে আমি স্বীকারোক্তি নিয়ে নিছি। আচ্ছা, এগুলো সোশ্যাল মিডিয়ায় কি প্রমাণ আছে, ঠিক আছে, সবাই আসবে আপনার সাথে দেখবে, এটাই বড় নয়, আপনার ভিতরে কতটুকু গভীরতা আছে সেটাও আমাদের জানা প্রয়োজন আছে। কারণ আপনারা কেউই বলবে আল্লাহর ওলি, কেউ বলবে পাগল, কিছুদিন পরে এখানে থাকার পরে অনেকেই দেখবেন হিন্দুরাই দেবে লুল্লুলি, আবার অনেকেই কী করবে বাবা বলে দেবে সেজদা, মাজারে মাজারে এরকমের হয় জায়গায় জায়গায়, ঠিক আছে, কেউ সালার সাট গাই দিয়ে করে হ্যাঁ বাবা কই, কেউ আবার জড়াই ধরে পায় ধরে, ঠিক আছে, সেজদা করে। আপনিও কিছুদিন পর থাকতে হয়তো এরকম একটা কাহিনী কেউ হঠাৎ করে আমি করবো না বা আরেকজনাই করতে পারে, বা হিন্দুরাই ঠাস করে এই কাজটা করতে পারে, কিন্তু তারাও তাদের জানা দরকার অরিজিনাল আপনি বাবার যোগ্য কিনা, অরিজিনাল আপনি আল্লাহর ওলির হওয়ার যোগ্য কিনা, এটা তাদের জানা দরকার। কারণ তারা যদি না জানে, তারা ভুলবশত আপনাকে এই সেজদা করতে পারে। বহু খাটনি খাটতে হবে, বহু দূরের কথা, বহু খাটনি খাটতে হবে, বাকি জীবন যাবে। কি খাটনি করতে হবে? বহু খাটনি খাটতে হবে, সাধারণ প্রশ্ন জানতে চাই, সাধারণ প্রশ্নগুলো আপনার কাছে আমরা সাধারণ প্রশ্ন জানতে চাই, যেগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় নাই, সেই প্রশ্নগুলো। 1 নম্বরে হলো যে আপনি এই ছালা কি জন্য ব্যবহার করেছেন? এটা আমার পীরের বাইক, পীরে ব্যাস দিছে, পীরে করতে গেছে। এখানে আমি টাইটেল অনেক কিছু দেখেছি, কেউ বলছে ভাইরাল হওয়ার জন্য, কেউ আপনাকে বলছে যে সালা পড়তেছে ভাইরাল হওয়ার জন্য, কেউ বলছে সালা পড়ছে সালা বাবা হওয়ার জন্য, কেউ বলছে যে সালা পড়ছে আর কাজকাম করতে মন চায় না, নতুন একটা ধান্দা করবে এজন্য। বলে একজন এক একটা বলে, আমি আপনাকে বলি নাই, আমি আপনাকে সালা বাবাও বলি না, বললে ওটা আল্লাহ দেয়, ওটা আমার শুনে না না, আমি আপনাকে একটু জানাবার চেষ্টা করতেছি যে একজন এক একটা বলে। এখন মূলত আপনি কি জন্য পড়েছেন এটা আমরা জানতে চাই। আল্লাহ একটু নৈকট্য লাভ করার জন্য পড়েছি। আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এই সালা কেন? এর থেকে ভালো কোনো পোশাক আছে না? এটাই ভালো পোশাক, এটা ব্যাস দিছে পীরে, এটা পীরের বাক্য মানতে বই এলো কথা, এটা ব্যাস, এটা
পীরে পীরে সালার ব্যাস দিছে। এই ব্যাস দিছে। আচ্ছা, পীরে কি আপনার সালা পরে? সেটা আমি জানি না, সে মাস্টার সে আমার পড়িয়ে গেছে, ওই পড়ানো আমি চলতেছে। পীরের কি আপনি দেখেন নাই? পীরে সাইবে গেছে 5 বছর হয়। তার আগে আপনি দেখছেন? তার আগে ওনার বাড়িতে আমি ছিলাম 6 বছর, আসা যাওয়া করছি, এবং বাড়ির কর্মও করছি, বাড়িতে আমার সাথে দেখা করছি। পীরের সাথে কি আপনার পীরের সাথে কি আপনার কথা হয়েছে আপনার পীরের সাথে? ওটা বলার জিনিস না। আমি যদি আমি বলি, আমি একজনের মাহফিলে যাই বা একজন আল্লাহর ওলির মাহফিলে যাই, আমরা তার কাছে গেলে হয়তো তার কাছে মোসাফা করি, তার কাছে কথাবার্তা বলি যে হুজুর আমি এই একটা সমস্যা আছে, বলেন তো এটা সলভ করা যায় কিভাবে? হুজুর এই হাদিসটা আমি জানি না, এই হাদিসটা আমাকে একটু ভালোভাবে বলিয়ে দেন। এগুলো তো পীরই আমাকে বলো। পীর শব্দের অর্থ মুরব্বী। মুরব্বী পীরের কাছে থাকছি, পীরে সে অনেক কিছু বুঝাইছে, অত খেয়াল নাই, মানে এইভাবে থাইকো, এই লাইনে থাইকো, এটা বুঝিয়ে গেছে সে। পীরে এখন বাড়ি থাকছি। পীর সালা পরে না, আপনাকে সালা পরাইছে। পীর বিয়ে করছে, আপনাকে বিয়ে করতে নিষেধ করছে। এখন বুঝি না যে আপনাদের ভিতরে কি একটা মিল বা কি রহস্য লুকিয়ে আছে, বুঝতেছি না। তবে সেটা আল্লাহ জানে, আর আপনি জানেন, আর আপনার পীর জানে। সেটা অতটা গভীর আমরা যাইতে চাই না। তবে মারেফতের লাইনে ঢুকতে হলে শরিয়াত পরিপূর্ণ আপনার মানতে হবে, সেটাই আমাদের কথা। আপনি কি মানবেন শরিয়াত? 2 হাতে 2 সুদ ধরা যায় না। শরিয়াত যেটুক পারি ততটুক মানিয়ে নামাজ পড়ি, এটা মানুষে মসজিদে যাই, মানুষে জানে নামাজ পড়ি, যতটুক পারি পড়ি। জহুরের নামাজ, জহুরের নামাজ, আল্লাহ যতটুক চালিয়ে দেয় ততটুক। জহুরের নামাজ ফরজ আর সুন্নত সর্বমোট কত রাকাত? 12 রেখাত নামাজ জোহর। ফরজ আর সুন্নত সর্বমোট কত রাকাত? 12 রেখাত। ফরজ আর সুন্নত 12 রাকাত। 12 রেখাত। এবার আমাদেরকে একটু বলেন ফরজ আর সুন্নত 12 রাকাত কিভাবে হয়? সুন্নত 4 রেখাত, 4 রেখাত ফরজ, 2 রেখাত সুন্নত আর 2 রেখাত নফল। তা আমি তো শুধু সুন্নাত আর ফরজের কথা বলছিলাম, আপনি তো নফল ধরে লাইলেন। হ্যাঁ, নফল পড়া হয়, নফল পড়ি। আচ্ছা, আপনি কি শবে মেরাজের, শবে বরাতের এই নামাজগুলো পড়েন? আগে পড়তাম, এখন মানে শরীরে কুলার না, আগে মানে এই বেশের আগে, এই লাইন পাওয়ার আগে পড়তাম। জি। সবাই মাদের রাতে যাই। আপনি আপনার পীরের এই লাইন ধরার পরে নামাজের ওই আমলটা একটু কমাই দিয়েছেন, অন্য অন্য আমল করেন, অর্থাৎ নামাজ ওক্ত মতো পড়েন, মাঝে মাঝে কায়দাও পড়েন। হ্যাঁ, এটাই ঠিক। মানে এতটুকু পারা যায় না, শরীরে কুলার না এতটুকু। জি জি। এখন নামাজের ক্ষেত্রে কিন্তু আপনার শরীরে কুলায় না, এটা বড় আফসোসের কথা আমাদের কাছে, যে নামাজের ক্ষেত্রে আমাদের শরীরে কুলায় না, অন্যান্য ক্ষেত্রে তো শরীরে কুলায়। তাই এবার আল্লাহ বাঁচায় রাখলে এখন এই আমরা ভাগ্যে মূলত যেটা জানতে চাই সেটা হলো যে একটা জিনিস জানতে চাইছিলাম, যে আমরা সবাই আল্লাহর নাম ধরে জিকির করি, কিন্তু তার স্পেশাল নামগুলো কি কি সেটা কি আপনি জানেন? আল্লাহর স্পেশাল নামগুলো যেগুলো আল্লাহ পছন্দ করেন, আল্লাহ কি আল্লাহর ওলিদেরকে এই নামগুলো ধরে আল্লাহ ডাকতে বলছেন, তাহলে আল্লাহ কি দ্রুত সাড়া দেন? সেই নামগুলো কি কি বলতে পারেন? যে এই সামনে মানে দর্শকের সামনে এমনি জাহিরি বলা যায় যে নামগুলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। জি। একটা এতগুলো আপনার কাছে যতগুলো করছিলাম তার ভিতরে এই একটা উত্তর শুধু সঠিক দিছেন, আর সবগুলো আপনার ভুল ছিল। আচ্ছা, এই উত্তরটা আমি বুঝলাম যে এইটা সঠিক দিছেন আপনি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই নামগুলো আল্লাহর প্রিয় নাম। এগুলো ডাকলে, এই নাম ধরে ডাকলে আল্লাহ দ্রুত সাড়া দেন। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই, যেহেতু এই নামটা আপনি বলতে পারছেন ঠিকঠাক মতো। তবে আপনার আমলের ভিতর অনেক ঘাটতি আছে। আমি ডাইরেক্টলি কথা বলতে পছন্দ করি, রাগ করে না মুরব্বী, ঠিক আছে? ঘাটতি আছে অনেক। আপনার আমলের ভিতর অনেক ঘাটতি আছে। আপনি যেহেতু নামাজ কায়দা করেও পড়েন, যেভাবে ওরা ধরছেন, ঠিক আছে? যে পত্রিকা যেভাবে